হাই গাইস, আসসালামু আলাইকুম। ডিম এমন একটি লোভনীয় খাবার, যেভাবেই রান্না করা হোক না কেন, তার স্বাদ অসাধারণ। আজ তৈরি করব এগ মাসালা। অসম্ভব মজার এই এগ মাসালা আমি কিভাবে তৈরি করি তাই আজ শেয়ার করব। এই রেসিপির গুরুত্বপূর্ণ অংশ হলো এই মশলা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই আমি 8 থেকে 10টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের উপর নাইফের সাহায্যে কিছুটা চিড়ে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো দাগ কেটে নিতে পারেন। এটা রান্নার পর দেখতে খুবই আকর্ষণীয় লাগে। প্রথমে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার সামান্য হলুদ এবং সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে ডিমটা মাখিয়ে নিব। ডিমগুলি মাখানো হয়ে গেলে ভেজে নিব। এবার একটি প্যানে 1 টেবিল স্পুন পরিমাণ তেল নিয়ে নিব এবং ডিমগুলি ভেজে নিব। এমন অল্প তেল দিয়ে ডিমটা ভাজলে তেল ছিটে আর গায়ে পড়ে না। চুলার হিটটা মিডিয়ামে রেখে ডিমগুলি লাল লাল করে ভেজে নিব। ডিমগুলি ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এবার আরেকটি প্যানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিব এবং তাতে দিয়ে দিব আদা স্লাইস করা আস্ত রসুন, যা আমি 1 টেবিল স্পুন পরিমাণ করে নিয়েছি। দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ। সাথে আরও দিব কিশমিশ ও কাজু বাদাম, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। এখানে আপনি অন্য যে কোনো বাদাম ইউজ করতে পারেন। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ভাজার পর অনুভব করতে পারবেন খুব সুন্দর একটা স্মেল ভেসে বেড়াচ্ছে। আর তখনই বুঝে নিতে হবে ভাজাটা হয়ে গেছে। আর তখনই চুলা থেকে নামিয়ে নিব এবং অপেক্ষা করব ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে এলে একটি ব্লেন্ডারে নিয়ে নিব এবং মিহি করে ব্লেন্ড করে নিব এবং একটা পাশে রেখে দেব। এবার একই প্যানে 4 টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিব এবং দিয়ে দিব ব্লেন্ড করা মশলা। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। এবার 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং অ্যাড করে দেব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া স্বাদ মতো। আরও দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, যা আমি আধা টিস্পুন করে নিয়েছি। এবার অ্যাড করে দেব স্বাদমতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে আপনার রান্নাটা ততই মজার হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। আবারও 2-1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব টমেটো কেচাপ এবং দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ এবং অ্যাড করে দিব 1 টিস্পুন ঘি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার হিটটা থাকবে মিডিয়াম। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে এবং অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ পানি। 2-1 মিনিট নাড়াচাড়া করতে করতে যখনই দেখব পানিতে বলক চলে আসছে, তখনই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। এবার মশলার সাথে ডিমগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঘড়ি ধরে রান্না করব ঠিক 5 মিনিট। চুলার হিটটা মিডিয়ামে রেখে 5 মিনিট পর ঢাকনাটা উঠালেই দেখা যাবে তেলটা উপরে ভেসে এসেছে। আর তখনই চুলাটা বন্ধ করে দেব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে এগ মশলা বা এগ ভুনা, যে নামেই ডাকা হোক না কেন। অসম্ভব মজাদার এই রেসিপিটা সাদা ভাত, পোলাও বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট মজাদার এই রেসিপিটি তৈরি করুন এবং শেয়ার ও এনজয় করুন। এতটা সময় আমার সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।